ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, শ্রীমদ্ ভাগবতের 10ম অধ্যায়, শ্রীকৃষ্ণের দ্বারকাগমন। শৌনক মুনি প্রশ্ন করলেন, ধার্মিক শ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির তার রাজ্যধন অপহরণ করার জন্য যারা যুদ্ধ করেছে সেই আততায়ী শত্রুদের বধ করে নিজের ভাইদের সাথে নিয়ে কিভাবে রাজ্য পালন করেছিলেন এবং কি কি কাজ করেছিলেন, কারণ ভোগে তো তার তো প্রবৃত্তি ছিল না। তাহলে এটা প্রশ্ন করছে, তাহলে কীভাবে তার তো ভোগে কোনো ইয়েই ছিল না, প্রবৃত্তি ছিল না। তাহলে কি করে তাহলে তিনি রাজ্য শাসন করে? রাজ্য শাসন করা মানে তো ভোগ করা, তাহলে ভোগে তো তার কোনো লিপ্সাই ছিল না। তাহলে সে কি ভোগ করলো, এটা জিজ্ঞেস করেছে। সুত বললেন, বিশ্বের পালনকারী শ্রী হরি পরস্পর বিদ্বেষের ক্রোধরূপ অগ্নিতে দগ্ধ কুরুবংশকে পুনঃ অঙ্কুরিত করে, অর্থাৎ তাদেরকে আবার বুঝিয়ে বাজিয়ে সান্ত্বনা দিয়ে কুরুবংশকে করে, তখন আর কুরুবংশের রাজা হওয়ার কেউ নেই, তখন যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে বসিয়ে পরম প্রীত হলেন কৃষ্ণ। ভীষ্মদেব ও ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শুনে, যখন বুঝিয়েছে সেই উপদেশ শুনে যুধিষ্ঠিরের মনে তত্ত্বজ্ঞানের উদয় হলো এবং ভ্রান্তি দূর হলো। যে কষ্ট পাচ্ছিল না, যে আমার এটা বোধহয় আর এই পাপের খণ্ডন হবে না, আমাকে নরকবাস করতে হবে, এইসব যে মনে কষ্ট পাচ্ছিল সেটা দূর হলো তার তত্ত্বজ্ঞান শুনে কৃষ্ণের মুখ থেকে। শ্রীকৃষ্ণকে আশ্রয়রূপে অবলম্বন করে তিনি সমুদ্র হিমাচল পৃথিবী ইন্দ্রের মতো শাসন করতে লাগলেন। কৃষ্ণর পরামর্শ মতো। আচ্ছা, ভীম ও অন্যান্য ভাইয়েরা সম্পূর্ণভাবে তার আজ্ঞাবহ হয়েছিলেন, ভাইয়েরা তো বাধ্য ছিল, তাই ওনার কথা শুনেই চলতো। যুধিষ্ঠিরের শাসনকালে রাজ্যে প্রয়োজন অনুযায়ী মেঘ বর্ষণ করত, বৃষ্টি হতো, দরকার মতো বৃষ্টি হতো যখন দরকার। পৃথিবীর সমস্ত অভীষ্ট বস্তু সৃষ্টি হতো, চাষাবাদ ফসল এই সেই হতো। দুগ্ধবতী গাভী যারা ছিল তারা আনন্দে দুগ্ধধারা গোষ্ঠভূমিকে সিক্ত করতো, অর্থাৎ প্রচুর দুধ হতো। নদী গরুর নদী সমুদ্র পর্বত বনস্পতি লতা ঔষধি প্রত্যেক ঋতুতেই পর্যাপ্তভাবে ফসল দিত, প্রচুর ফলতো আর কি ঔষধি গাছ টাছ। অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বে প্রজাদের কখনো আদি ব্যাধি হতো না, বা দৈবিক ভৌতিক আধ্যাত্মিক যে কষ্ট সে সমস্ত কোনোটাই ছিল না। নিজ সুহৃদ পাণ্ডবগণদের দুঃখ অপনোদনের জন্য এবং নিজ ভগ্নী সুভদ্রার সুখের জন্য ভগবান কৃষ্ণ কয়েক মাস হস্তিনাপুরে থাকলেন। তারপর তিনি দ্বারকা যাওয়ার জন্য অনুমতি চাইলেন যুধিষ্ঠিরের কাছে। তখন যুধিষ্ঠির তাকে আলিঙ্গন করে তার যাওয়ার ব্যবস্থা করে দিলেন। সেই সময় যারা ওনার সমবয়সী ছিল তারা তাকে কৃষ্ণকে আলিঙ্গন করলো, ওনার যারা বয়সে ছোট ছিল তারা প্রণাম করলো। আর সুভদ্রা, দ্রৌপদী, কুন্তী, উত্তরা, ধৃতরাষ্ট্র, তারপর কৃপাচার্য, নকুল, সহদেব, সত্যবতীরা সবাই কিন্তু কষ্টে কাতর হয়ে কৃষ্ণের বিরহ যন্ত্রণায় কাতর হয়ে মূর্ছিত হয়ে গেছিল। ভগবত ভক্ত সৎপুরুষদের সাহচর্যে যারা দুষ্ট সঙ্গ পরিহার করে বিবেকী যারা ব্যক্তি আছে, দুষ্ট সঙ্গ যাদের পরিহার হয়ে গেছে, তারা ভগবানের সেই মধুর মনোহর রুচিকর লীলা চরিত্র একবার মাত্র শ্রবণ করে তা ত্যাগ করতে পারে না। তার সেই ভগবানের সঙ্গে তারা যারা এই একবার লীলা কথা শ্রবণ করেই ভগবানকে ত্যাগ করতে চায় না। আর এই যে পাণ্ডবরা কি করেছে, ভগবানের সঙ্গে দর্শন, স্পর্শন, আলাপ আলোচন, শয়ন, ওঠা বসা, ভোজন সব করেছে, তারা কি আর তাকে ছেড়ে দিতে পারে? সেটা তারা সহ্য করতে পারছে না। তো ওর যাই হোক, তাও তাকে ছাড়তেই হবে। তাই তার ব্যবস্থার রথে চড়ে কৃষ্ণ যখন যাচ্ছে, তখন অর্জুন কী করলো, রত্ন দণ্ড শোভিত মুক্তমালা বিভূষিত শ্বেত ছত্র ছাতা, নানা রত্নফত্ন দিয়ে বিভূষিত ছাতা তিনি মাথার ওপর, কৃষ্ণের মাথার ওপর ধরলেন যাতে তার কোনো কষ্ট না হয়। উদ্ধব সাত্ত্বকী পরম রমণীয়
চামর মানে হাওয়া করে, যেটা চামর দিয়ে ভগবানকে আরতি করে না, সেটা দিয়ে আরতি করতে মানে এরকম দুলাতে লাগলো, চামর হাওয়া করতে লাগলো। চলার পথে চতুর্দিক থেকে শ্রীকৃষ্ণের ওপর পুষ্প বর্ষণ হতে লাগলো। এইভাবে শ্রীকৃষ্ণ অপূর্ব শোভাযাত্রা সহ যাত্রা করলেন। হস্তিনাপুরে শ্রীকৃষ্ণ অর্পিত চিত্ত কুরুকুলু রমণীগণ পরস্পর সর্বশ্রুতি মনোহর কথোপকথন করছেন। তারা বিভিন্ন রকম কৃষ্ণকে নিয়ে বিভিন্ন রকম কথা বলাবলি করছে। তারা বলাবলি করছিলেন, সখী, ইনি সেই সনাতন পরম পুরুষ, যিনি প্রলয়কালেও নিজ অদ্বিতীয় নির্বিশেষ স্বরূপে স্থিত থাকেন। মানে প্রলয়কালে সব ধ্বংস হয়ে যায়, কিন্তু উনি কিন্তু ওনার স্বরূপে স্থিত থাকেন, মানে ওনার থেকে আবার নতুন করে জগৎ সৃষ্টি হয়। সেই সময় সৃষ্টির মূল এই 3টে গুণও থাকে না, সব চলে যায়। এই সত্যরাজতম 3টে গুণ আছে, সেই গুণও থাকে না, ওরা তো প্রকৃতির গুণ, যাই হোক সেটাও চলে যায়। জীব ও জগতাত্মা ঈশ্বরে লীন হয়ে যায়। জীব কী হয়, ভগবানের সঙ্গে লীন হয়ে যায়। মহত্তত্ত্বাদি সমস্ত শক্তি সকল নিজ নিজ কারণ অব্যক্তে সুপ্ত হয়ে যায়। মানে ওই কৃতীয়ব তেজ মরুদ্গম যা যা আছে, যা দিয়ে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বা জীব সৃষ্টি সব কিছুই ভগবানের মধ্যে সব বিলুপ্ত হয়ে যায়। তিনি আবার নিজ নামরূপ রহিত স্বরূপের মধ্যে নামরূপ সৃষ্টির ইচ্ছা তথা নিজ কালশক্তি দ্বারা প্রেরিত প্রকৃতি, যিনি তার অংশভূত জীবকে মোহিত করে সৃষ্টিকর্মে প্রবৃত্ত হন, তাকে অনুসরণ করেছেন এবং ব্যবহারাদির দ্বারা বেদাদি শাস্ত্র রচনা করেছেন। এই জগতে কি বলছে, তিনি আবার নামরূপ স্বরূপের মধ্যে নামরূপ সৃষ্টির ইচ্ছা করেছে। তার মানে ভগবান যখন আবার ওরকম প্রলয়ের মধ্যে সব নিজেকে গুটিয়ে নিল নিজের মধ্যে, আবার যখন সৃষ্টির ইচ্ছা করলো, তখন আবার তিনি নতুন করে সব কিছু সৃষ্টি করলো। বেদ শাস্ত্র থেকে শুরু করে জীব থেকে শুরু করে মানে গ্রহ নক্ষত্র যা কিছু আছে সমস্ত কিছু আবার নতুন করে তৈরি করে। এই জগতে জিতেন্দ্রীয় যোগীগণ প্রাণায়ামাদি দ্বারা, মানে প্রাণায়াম আছে না, প্রাণায়াম দ্বারা প্রাণবায়ুকে বশীভূত করে ভক্তি সাধনজনিত প্রফুল্ল নির্মল অন্তঃকরণের দ্বারা যার স্বরূপ দর্শন করেন। অর্থাৎ প্রাণায়াম দ্বারা মনকে বশীভূত করে ভগবানের চিন্তা করে ভগবানের স্বরূপকে দর্শন করেন যারা যোগী, যারা জিতেন্দ্রীয়, ইন্দ্রিয়কে যারা জয় করতে পেরেছে, তারা ভগবানকে নিজের অন্তরে দর্শন করেন। এই শ্রীকৃষ্ণই সেই সাক্ষাৎ পরম ব্রহ্ম। মানে ওই যে কৃষ্ণ যাচ্ছে সেই হচ্ছে, মানে তারা বলা বলি করছে আর কি, নরনারীরা পরব্রহ্ম। বাস্তবে এর প্রতি ভক্তি দ্বারাই অন্তঃকরণের পূর্ণ শুদ্ধি হতে পারে। একমাত্র গোবিন্দের চরণে ভক্তি দ্বারাই নিজের অন্তঃকরণকে শুদ্ধ করা যায়। ওরা বলা বলি করছে, যোগাদির দ্বারা কিন্তু করা যায় না, কোনো যোগ সাধনের দ্বারা কিন্তু হয় না, ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। হে সখী, আসলে তিনি যার সুন্দর লীলাকীর্তি সমূহ বেদ এবং অন্যান্য গুহ্য শাস্ত্রে ব্যাস এবং অন্যান্য ঋষিগণ বর্ণনা করেছেন। তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর, নিজ লীলার দ্বারা জগতের সৃষ্টি পালন এবং সংহার করে থাকেন। কিন্তু উনি কিন্তু নিজেই সব করছেন, কিন্তু উনি কিন্তু তাতে কিন্তু লিপ্ত নন। উনি কিন্তু সব কিছুর বাইরে, উনি সব সৃষ্টি করছে, সব কিছু করছে, পালন করছে, কিন্তু উনি কিন্তু তার থেকে স্বতন্ত্র, কোনো কিছুর মধ্যে উনি কিন্তু জড়িয়ে থাকেন না। যে সময়ে অজ্ঞানে আচ্ছন্ন নরপতিগণ অধর্মের দ্বারা অর্থাৎ পাপ কার্যের দ্বারা আত্মপোষণ করতে রত হন, তখন ইনি সত্যগুণকে আশ্রয় করে ঐশ্বর্য, সত্য, হৃদ, দয়া, যশ প্রকটিত করেন এবং জগৎ কল্যাণের জন্য যুগে যুগে অনেক অনেক অবতার ধারণ করেন। হে সখী, এই শ্রীকৃষ্ণ যাদের পাণিগ্রহণ করেছেন, মানে ওই পাণ্ডবদের কথা বলছে, পাণিগ্রহণ করেছেন, সেই সব নারীগণ অবশ্যই ব্রত, স্নান, হোম ইত্যাদির দ্বারা এই পরমাত্মার আরাধনা করে থাকবে। মানে ওদের পাণ্ডবদের যারা কুন্তী, দ্রৌপদী যে আছে না, তাদের কথা বলছে। কারণ তাদের সৌভাগ্য হয়েছে এর সেই অধর সুধা পান করার, যার স্মরণ মাত্রই গোপীগণ আনন্দে মূর্ছিতা হয়ে যেত। মানে ওদের কথা বলছে, ওদের পাণ্ডবদের বংশের সব মহিলাদের কথা। আচ্ছা, শিশুপালাদি শক্তিশালী রাজাদের পরাজিত করে স্বয়ম্বর সভা থেকে নিজেদের বাহুবলে যাদের হরণ করে এনেছিলেন, তাদেরও পরম সৌভাগ্য। মানে কৃষ্ণের বউয়ের কথা বলছে, বউ যতগুলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ সহাস্য দৃষ্টিতে তাদের অভিনন্দন জানিয়ে সেখান থেকে দ্বারকার পথে চলতে লাগলেন। আচ্ছা, বহু পথ চলার পরিশ্রমে শ্রীকৃষ্ণের রথের ঘোড়াগুলি ক্লান্ত হয়ে পড়েছিল। পথের মধ্যে জায়গায় জায়গায় স্থানীয় অধিবাসীরা ভগবানকে নানাবিধ উপঢৌকন, মানে অনেক উপহার আর কি দিয়ে পথের মধ্যে পুজো করছে, আপ্যায়ন করছে। সন্ধ্যাকালে গিয়ে তখন উনি দ্বারকাতে গিয়ে উপস্থিত হলেন। তখন সূর্য অস্তগামী হয়েছে।